নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের অনেকটাই কাজে লাগবে। চলুন তাহলে আজকে টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি চার্জার নিয়ে। ফোনের অনেক সময় দেখা যায় ফোনের চার্জারটাকে আমরা এইভাবে ঢোকাতে যাই, বারবার উল্টোপাল্টা হয়ে যায়, ঢুকতে চায় না। একদিকে যে সাইডে উঁচু সেই সাইডটা আমরা হয়তো উল্টোভাবে ঢোকাই, এতে ফোনের চার্জারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফোনের চার্জের পিনটাও নষ্ট হয়ে যায়। তাই যে সাইড উঁচু সেই সাইডে আপনারা এইভাবে একটি টিপ লাগিয়ে নিন, তাহলে একটা নির্দিষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন যে এই সাইডে উঁচু ভাব রয়েছে। এক চান্সেই আপনারা ফোনের চার্জারটাকে ঢোকাতে পারবেন, এতে ফোনের চার্জারের পিনটা আপনাদের নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের বড় প্যাকেটের মশলা কিনে নিয়ে আসি, হলুদের প্যাকেট কিনে নিয়ে আসি। মশলা বলুন, হলুদ বলুন, কৌটোয় ঢালার পর প্যাকেটের মধ্যে বেশ কিছুটা অংশ থেকে যায়। তারপর এটাকে আমরা হয়তো গার্ডার দিয়ে আটকে রাখি, কিন্তু গার্ডার দিয়ে আটকে রাখলে খুব বেশি দিন ভালো থাকে না, হাওয়া বাতাস ঢুকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি করুন। একটি ছুরি নিয়ে নিন, ছুরির সাহায্যে এইভাবে হালকা করে যদি কাটা জায়গায় আপনারা একটু ডলে নিতে পারেন, দেখবেন প্যাকেটটা একেবারে জুড়ে যাবে, কোনোভাবেই আপনাদের মশলা বের হবে না, এমনকি হাওয়া বাতাস ঢুকবে না। এর ফলে প্যাকেটে থাকা জিনিসটা আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন। নেল পালিশ আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই পরে থাকি। অনেক সময় সমস্যাটা কি হয় জানেন, এই যে নেল পালিশটা আমরা পরি না, পরার পর এমন টাইটভাবে আটকাই যে সহজে আর খোলাই যায় না। তাই নেল পালিশটার ঢাকনাটা যাতে খুব সহজেই আমরা খুলতে পারি টাইট করে আটকানোর পরেও, এর জন্য একটি কাজ করবেন। নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই প্যাচের জায়গাটায় আপনারা সামান্য পরিমাণ একটুখানি নারকেল তেল এইভাবে লাগিয়ে দেবেন। দেখুন, এইভাবে লাগিয়ে দিতে হবে। প্রত্যেক দিন প্রত্যেকবার লাগানোর দরকার নেই, একবার লাগালেই হবে। তারপর যতই আপনারা টাইট করে নেল পালিশটাকে আটকান না কেন, দেখবেন খুব সহজেই খুলে যাবে। আর আপনাদের যে সমস্যা হয় টাইটভাবে আটকালে খুলতে গেলে, সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। সর্ষের তরকারি খেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু দেখা যায় সর্ষে বাটার তরকারি পেস্ট করলে বা বাটলে তেতো হয়ে যায়। তাই যখনই আপনারা সর্ষে পেস্ট করবেন বা বাটবেন, সর্ষের সঙ্গে সামান্য পরিমাণে একটু নিয়ে নেবেন নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন দিয়ে আপনারা সর্ষেটা পেস্ট করবেন। খুব সুন্দর সর্ষেটা যেরকম পেস্ট হবে, সেই সঙ্গে সর্ষে বাটার তরকারি আপনাদের কখনোই কিন্তু তেতো হবে না। এবার আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। অনেক সময় দেখা যায় সর্ষে বাটার তরকারি খেলে আমাদের গ্যাস অম্বল হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি করবেন, সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না। সর্ষের মধ্যে আমি জল দিয়ে দিলাম, সর্ষেটার ঢাকনাটা ধুয়েও খুব ভালো করে এইভাবে জল দিয়ে দেব। এবার আমাদের সর্ষেটাকে ছেঁকে নিতে হবে। এই যে সর্ষের যে খোসাটা থাকে না, এই খোসাটা সহজে হজম হয় না, আর হজম না হলে গ্যাস অম্বলের সৃষ্টির কারণ হয়। তাই আমরা যদি এইভাবে ছেঁকে নিতে পারি, খুব সহজেই খোসাটা আলাদা হয়ে যাবে। এর ফলে কিন্তু সর্ষে বাটার তরকারির কালারও যেরকম সুন্দর হবে, তেতোও লাগবে না, আর আমাদের সর্ষে বাটার তরকারি খেলে কখনোই গ্যাস অম্বলের মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। তালার সাহায্যে আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় আমাদের ব্যালন চাকি নোংরা হয়ে গেছে, রুটি করতে যাব, ব্যালন চাকি ধুয়ে দিয়েছি, শুকায়নি, সেক্ষেত্রে ব্যালন চাকি দিয়ে রুটি বেলা যায় না, বা ব্যালন চাকি হাতের কাছে নেই। এমন এমার্জেন্সি সময় একটি থালা নিয়ে নিন, থালার মধ্যে রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। এখানে আমি পরিষ্কার একটি তালা নিয়েছি, যে তালায় কোনো রকম জং নেই। এই তালাটার সাহায্যে এইভাবে দেখুন রুটি তৈরি করা লেচিটাকে আমি গোল গোল ঘোরাচ্ছি। এইভাবে আমরা যদি গোল গোল ঘোরাতে থাকি, খুব সুন্দরভাবেই আমরা রুটি তৈরি করে নিতে পারবো। একেবারে পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে ব্যালন চাকির মতোই। দেখুন, আমি বলবো না প্রত্যেককেই যে এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য, এমার্জেন্সি সময়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি তাই এই টিপসটি আপনাদের দেখালাম। এই দেখুন, একেবারে পাতলা, কোথাও মোটাও না কোথাও পাতলাও না, পারফেক্ট রুটি হয়ে গেছে। মুসুরির ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। মুসুরির ডাল হাই প্রোটিন, স্বাস্থ্যের জন্যও ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় মুসুরির ডাল খেলে গ্যাস হয়।
অ্যাসিডিটির সমস্যা আমাদের প্রচুর বেড়ে যায়। তাই মুসুরির ডাল যখন রান্না করবেন অবশ্যই ছোট্ট এই কাজটি করবেন। এখানে আমি ঢাকনা দিয়ে মুসুরির ডালটাকে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। ডালের ওপর যে ফেনাটা রয়েছে চামচের সাহায্যে ফেনাটাকে আমাদের তুলে ফেলে দিতে হবে। এই ফেনাটাকে তুলে ফেললে গ্যাস অম্বলের সমস্যা যেরকম হবে না, ইউরিক অ্যাসিডের মাত্রাটাও কিন্তু বাড়বে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, পটল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় পটল আমরা ছুরি দিয়ে বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা পটল আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে এই ধরনের চামচ হাতা থাকেই। হাতার হ্যান্ডেলটা দেখবেন ধার হয়। হাতার হ্যান্ডেলটা দিয়ে এইভাবে আপনারা যদি পটলটাকে ঘষতে থাকেন খুব সহজেই দেখবেন পটলের খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। ভাজার জন্য এইভাবে পটল খুব দ্রুত খোসা ছাড়ানো যায়। বা আপনারা তরকারি যদি দিতে চান এইভাবে আলু ছুলনির সাহায্যে যদি পটলের খোসা ছাড়ান, এত পাতলাভাবে পটলের খোসা ছাড়ানো যায় যে খোসার মধ্যে আপনাদের কিন্তু এখানে একটু পটল নষ্ট হবে না। এই দেখুন আমি পুরোটা খোসা ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা পাতলাভাবে আর কতটা দ্রুত আমরা এই কাজটি করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। গ্যাস জ্বালানোর জন্য এই ধরনের লাইটার আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সমস্যাটা কি হয়, লাইটারটা দিয়ে গ্যাস জ্বালানোর পর আমরা লাইটারটাকে এখানে সেখানে রেখে দিই। এতে আমাদের লাইটারটা খোঁজাখুঁজি করতে লাগে। অনেক সময় আমরা জলের মধ্যেই দেখা যায় লাইটারটাকে রেখে দিই, লাইটারের ভেতর জল ঢুকে যায়, খুব দ্রুত তাড়াতাড়ি লাইটারটা নষ্ট হয়ে যায়, আমাদের আবার নতুন করে গ্যাস লাইটার কিনতে লাগে। তাই এরকম সমস্যার সম্মুখীন যদি আপনিও হয়ে থাকেন এই কাজটি অবশ্যই করুন। কদিন পর পর গ্যাস লাইটার কিনতে লাগবে না, এমনকি আপনাদের লাইটারও খারাপ হবে না, খুঁজতে লাগবে না। এখানে আমি চুলের গার্ডার নিয়ে নিয়েছি, ঢেলা হয়ে গেছিলো। এই ধরনের গার্ডারটা গ্যাস লাইটার এইভাবে পেঁচিয়ে নিলাম। যে কোনো জায়গায় হ্যাং করে রাখবেন, এক সহজেই খুঁজে পাবেন এক চান্সে, আর লাইটারটায় জলও লাগবে না। অনেক সময় রান্নাবাড়ি করার পর আমাদের কড়াইটা এইভাবে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে। এতে আমাদের হাতটাও ব্যথা হয়ে যায়, খাটনিও করতে হয়। তাই পুড়ে যাওয়া কড়াই কিভাবে আমরা খুব দ্রুত পরিষ্কার করে নিতে পারবো তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি একটি সাবান, শুকনো সাবানটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে আপনারা গ্রেট করে নিন। দেখুন এইভাবে। এতে কি হবে, সাবানটা দানা দানা ভাব থাকবে। তারপর চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দিই সেই চা পাতাটাও আমি এখানে নিয়েছি। সাবানের ওপরে চা পাতাটাও দানা দানা। এবার নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমাদের এইভাবে একটু ডলে নিতে হবে। এটা নর্মালভাবেও পরিষ্কার হয়, কিন্তু অনেকটা বেশি সময় আমাদের খাটনি করতে হয়। আর এইভাবে যদি চা পাতা সাবান গুঁড়ো দিয়ে পরিষ্কার করি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের কড়াইটা, পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার হয়ে যাবে, এমনকি খাটনিটাও কমবে, সময়ও বাঁচবে। এবার আমি আপনাদের এই কড়াইটা ঘষে নিলাম, নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের কড়াই পরিষ্কার হলো। এই দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না। চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। বাজার থেকে চা আনার পর আমরা কি করি, কৌটোর মধ্যে ঢেলে দিই, কিন্তু চা খাওয়ার শেষে কাপের নিচে দেখবেন চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। এতে কাপ যেমন নোংরা হয়, সেই সঙ্গে চা খেলে আমাদের গ্যাস অম্বলেরও সৃষ্টির কারণ হয় এই ডাস্টগুলো। তাই বাজার থেকে চা আনার পর কৌটোয় ডাইরেক্ট ঢালবেন না। এই ধরনের আটা চালনি নিয়ে নেবেন। আটা চালনি দিয়ে আপনারা যদি চাটাকে এইভাবে একটু চেলে নেন, দেখবেন চায়ের মধ্যে যে ডাস্ট রয়েছে সেই ডাস্টটা কিন্তু খুব সহজেই আপনারা বের করতে পারবেন। এমনকি চা খেলে আপনাদের গ্যাস অম্বলের সমস্যাও হবে না। এইভাবে আমি কিছু সময় চেলে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি, এই দেখুন কি পরিমাণে ডাস্ট ছিল, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের পেটে যেত, গ্যাস অম্বল হতো, কাপও নোংরা হতো। আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন, এতে কিন্তু গাছের সার হবে। অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না। সোয়াবিন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় সোয়াবিন রান্না করতে গেলে সবার প্রথমে এটা সেদ্ধ করতে লাগে, এতে কিন্তু গ্যাস খরচা হয়। তাই কোনো রকম গ্যাস না জ্বালিয়েই আমরা সোয়াবিনটাকে নরম করে নিতে পারি, এতে আমাদের গ্যাস খরচা করতে হবে না। এখানে আমি নিয়ে নেব নর্মাল জল। নর্মাল টেম্পারেচারে রাখা জলের মধ্যে আমাদের সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। এতে কি সময়ের দরকার, কোনো রকম গ্যাস খরচা করতে লাগবে না। 15 মিনিট মতো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা জলের মধ্যে ভিজিয়ে রাখছি। 15 মিনিট পর একেবারে নরম হয়ে যাবে।
এই দেখুন আমি ঢাকনাটা খুলে এবার আমি আপনাদের দেখাবো 15 মিনিট পর একেবারে সয়াবিনগুলো আমাদের নরম হয়ে গেছে। এইভাবে আপনারা যদি একটু ভিজিয়ে রাখতে পারেন গ্যাসের খরচাও যেমন কমবে, সেই সঙ্গে কিন্তু আপনাদের দেখবেন একটু সময় লাগবে, এতে টাকাটাও বেঁচে যাবে। ছোট ছোট টিপসগুলি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।